আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আপনি কি লক্ষ্য করেছেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর যেন ধীরে ধীরে আমাদের কথা শোনা বন্ধ করে দেয়? আগে যেটা সহজে করতে পারতেন, হাঁটা, সিঁড়ি ভাঙা, একটু কাজ করা, এখন সেগুলোই কষ্টকর হয়ে উঠছে। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গ্যাস অম্বল, ত্বকের সমস্যা, ঘা শুকাতে দেরি, সব মিলিয়ে জীবনটা যেন ধীরে ধীরে অসুবিধার দিকে এগোচ্ছে। আর আমরা ভাবি এটাই তো বয়সের নিয়ম। কিন্তু যদি আমি বলি এই সমস্যাগুলোর কিছুটা সমাধান আপনার বাড়ির আশেপাশেই আছে, এমন একটা গাছের মধ্যে যেটাকে আপনি হয়তো প্রতিদিন দেখেন কিন্তু কখনো গুরুত্ব দেন না, বরং আগাছা ভেবে তুলে ফেলেন। শুনে অবাক লাগছে তো, কিন্তু এটাই সত্যি। আজ আমি আপনাদের এমনই এক গাছের কথা বলবো, হাতিসুর গাছ, যাকে অনেকে অপ্রয়োজনীয় ভাবেন, অথচ এর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ কিছু গুণ। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা তথ্য বলবো যা বিশেষ করে 40-50 বছরের পর পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না, কিন্তু জানলে উপকার পেতে পারেন। এখন আসুন একটু পেছনে ফিরে যাই। একটা সময় ছিল যখন এত হাসপাতাল, এত ওষুধ ছিল না। তখন মানুষ প্রকৃতির ওপরেই ভরসা করত। আমাদের দাদু ঠাকুরদারা গাছগাছড়া দিয়েই চিকিৎসা করতেন। তখন ছোটখাটো সমস্যা থেকে শুরু করে বড় রোগ, সব কিছুতেই ভেষজ উপায় ব্যবহার করা হতো। আর আশ্চর্যের বিষয় হল, তখন মানুষ তুলনামূলকভাবে সুস্থ থাকত। আজ আমরা আধুনিক চিকিৎসার উপর নির্ভরশীল, যা অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু তার পাশাপাশি প্রাকৃতিক জ্ঞানটাও যদি আমরা একটু বুঝে ব্যবহার করি, তাহলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান আমরা ঘরেই করতে পারি। তবে একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, যে কোনো ভেষজ বা প্রাকৃতিক জিনিস ব্যবহার করার আগে সঠিক নিয়ম জানা খুব জরুরি। না জেনে ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই আমি প্রতিটি বিষয় খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো, যাতে বয়স্ক মানুষরাও সহজে বুঝতে পারেন এবং প্রয়োজনে কাজে লাগাতে পারেন। এবার আসি হাতিসুর গাছের উপকারিতার দিকে। প্রথম উপকারিতা, কাটা ছেঁড়া বা ঘা দ্রুত শুকাতে সাহায্য করা। ধরুন আপনি বাড়িতে কাজ করতে গিয়ে হাত কেটে ফেললেন, বা পায়ে কোথাও ছড়ে গেল। অনেক সময় আমরা এটাকে গুরুত্ব দিই না, কিন্তু সেখান থেকেই ইনফেকশন হতে পারে, পুঁজ জমতে পারে। এই অবস্থায় হাতিসুর গাছের তাজা পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে তার রস বের করে সেই জায়গায় লাগালে ঘা শুকাতে সাহায্য করতে পারে। কেউ কেউ এর সঙ্গে সামান্য ফিটকিরি মিশিয়েও ব্যবহার করেন। এতে শুকানোর প্রক্রিয়া দ্রুত হয় বলে মনে করা হয়। তবে অবশ্যই জায়গাটা আগে পরিষ্কার করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উপকারিতা, পোকামাকড়ের কামড় বা ইনসেক্ট বাইট। গরমের সময় বা বর্ষায় অনেক সময় মৌমাছি, ভিমরুল, বিছে বা অন্যান্য পোকা কামড়ে দেয়। তখন সেই জায়গায় লালচে ভাব, ফোলা, জ্বালা আর ব্যথা শুরু হয়। এই অবস্থায় হাতিসুর পাতার রস বেটে লাগালে অনেক সময় জ্বালা ও ফোলা কিছুটা কমতে দেখা যায়। তবে যদি সমস্যা বেশি হয় বা অ্যালার্জি বেশি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তৃতীয় উপকারিতা, ফোড়া বা পুঁজ জমা। অনেক সময় শরীরের কোনো জায়গায় ফোড়া হয়, কিন্তু সেটা ঠিকমতো পাকতে চায় না। ভিতরে ব্যথা করতে থাকে, বাইরে শক্ত হয়ে থাকে। এই অবস্থায় হাতিসুর পাতার রস বা শিকড়ের পেস্ট লাগালে ফোড়া পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়। ফলে ব্যথা কমে এবং দ্রুত আরাম পাওয়া যায়। চতুর্থ উপকারিতা, চর্মরোগ বা স্কিন সমস্যা। বর্তমানে অনেকেই চুলকানি, এক্সিমা, ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ এই ধরনের সমস্যায় ভুগছেন। এই ক্ষেত্রে কিছু লোকজ পদ্ধতিতে হাতিসুর পাতা, তুলসী পাতা এবং নারকেল তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করার কথা বলা হয়। এই মিশ্রণ ত্বকের জ্বালা ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে। তবে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। পঞ্চম উপকারিতা, জয়েন্ট পেইন বা শরীরের ব্যথা। বয়স বাড়ার সাথে সাথে হাঁটু, কোমর, পিঠ বা ঘাড়ে ব্যথা হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এই ব্যথা অনেক সময় দৈনন্দিন কাজেও বাধা সৃষ্টি করে। কিছু অভিজ্ঞতায় দেখা গেছে হাতিসুর গাছের শিকড় বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে কিছুটা আরাম পাওয়া যেতে পারে। কেউ কেউ হলুদের সঙ্গে মিশিয়েও ব্যবহার করেন। ষষ্ঠ উপকারিতা, মুখের দুর্গন্ধ ও মাড়ির সমস্যা। অনেকেই এই সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জার কারণে কাউকে বলেন না। হাতিসুর পাতাকে জলে ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ কমতে পারে এবং মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। সপ্তম উপকারিতা, সর্দি, কাশি ও গলার সমস্যা।
যাদের ঘন ঘন গলা ব্যথা, টনসিল বা কাশি হয়, তারা কিছু ক্ষেত্রে এই গাছের পাতা ফুটিয়েনো জল দিয়ে গার্গেল করলে আরাম পেতে পারেন। অষ্টম উপকারিতা: হজমের সমস্যা। অনেকেই গ্যাস, অম্বল, বদহজমে ভোগেন। কিছু ক্ষেত্রে হাতিসুর গাছের শিকড়ের সামান্য পরিমাণ ব্যবহার হজমের সমস্যা কমাতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পুরুষদের জন্য এর উপকারিতা। বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষই দুর্বলতা, ক্লান্তি বা স্ট্যামিনা কমে যাওয়ার সমস্যায় ভোগেন। আয়ুর্বেদিক মতে হাতিসুর গাছের শিকড়ের নির্দিষ্ট পরিমাণ ব্যবহার কিছু ক্ষেত্রে শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অতিরিক্ত ব্যবহার না করা এবং সঠিক নিয়ম জানা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা: একটা কথা মনে রাখবেন, প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, কিন্তু সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করাই আসল জ্ঞান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।